السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم. رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام. আশা করছি আপনারা সকলে আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান, যাকাত এবং সাদাকাতুল ফিতর। কি পরিমাণ নেসাবের মালিক হলে আমাদেরকে যাকাত দিতে হবে এবং যাকাতের পরিমাণ কত এবং সেগুলো আমরা কোন খাতে ব্যয় করব, তার সাথে সাথে আমরা সাদকাতুল ফিতর কাকে দেব এবং কাকে দিতে পারবো না সে বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। প্রথমত হলো যাকাতের বিষয়ে আসি আমরা। দুনিয়ার মধ্যে কিছু মানুষ থাকবে ধনী এবং কিছু মানুষ থাকবে মধ্যবিত্ত এবং কিছু মানুষ থাকবে দরিদ্র। তো আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, মানুষের রিজিকেরও ব্যবস্থা করেছেন। শুধু মানুষ নয়, আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের রিজিকের ব্যবস্থা করেছেন, যত মাখলুক সৃষ্টি করেছেন সকলেরই। তো যাকাত হলো ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান। আল্লাহর হাবিব বলেছেন যে ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর, তোর মধ্যে একটি হলো যাকাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে বুনিয়াল ইসলাম আলা 5: শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত, যে তোমরা যাকাত আদায় করো, ইতাইজ যাকাত, যাকাত আদায় করো। এখন আমরা যাকাত কে আদায় করব কে আদায় করব না সে বিষয়ে কথা বলবো। একটা নেসাব পরিমাণ সম্পদের মালিক হলে যাকাত আদায় করতে হয়। সেক্ষেত্রে আমরা যাকাত নিজের নিত্য প্রয়োজনীয় বস্তু ব্যতীত ব্যবসায়িক পণ্য এবং কি স্বর্ণ রৌপ্য এই সমস্ত বিষয়ের উপর আমাদের যাকাত আসবে। স্বর্ণ হলে আমাদের স্বর্ণ 7.5 ভরি পরিমাণ স্বর্ণ যদি কারোর নিকট 1 বছর সময় ধরে থাকে এবং কি সেটি 1 বছর পরিপূর্ণ হয়, তখন তার উপর যাকাত আসবে। আর রৌপ্য হিসাবে যদি আমরা বলি তাহলে সেক্ষেত্রে 52.5 তোলা রৌপ্য যদি কারো কাছে থাকে, 1 বছর ওই রৌপ্যটা যদি তার কাছে থাকে সেক্ষেত্রে তার উপর যাকাত আসবে। এখন আমাদের যাকাত কতটুকু দিতে হবে সে বিষয়ে কথা বলবো। যাকাত 40 ভাগের 1 ভাগ, অর্থাৎ 40 টাকায় 1 টাকা আমাদেরকে যাকাত দিতে হবে। সেক্ষেত্রে 80 টাকায় 2 টাকা এবং কি 100 টাকায় 2.5 টাকা, আর 1025 টাকায় লাখে আমাদের যাকাত আসবে 2,500 টাকা। যদি আমাদের কাছে ব্যবসায়িক পণ্য থাকে তাহলে এই ব্যবসায়িক পণ্য যদি নেসাব হলো ব্যবসায়িক পণ্যের 50,000 টাকা সমপরিমাণ আপনার যদি ব্যবসায়িক পণ্য থাকে এবং সেটি 1 বছর অতিক্রম করে, সেক্ষেত্রে আমাদের সেই 50,000 টাকার উপর যাকাত আসবে ব্যবসায়িক পণ্যের ক্ষেত্রে। এখন আমরা যাকাত দিব, কাকে যাকাত দিব এবং কাকে দিতে পারবো না। যাকাত দেওয়ার খাত আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা তাওবা 60 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল। যাকাত আমরা 8 খাতে ব্যয় করতে পারি। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, ফকিরদেরকে আমরা যাকাত দিতে পারি। ওয়াল মাসাকিন, 2 নম্বর হলো মিসকিন, যারা নিঃস্ব তাদেরকে আমরা যাকাত দিতে পারি। ওয়াল আমিলিন, এই যাকাত বন্টনের কাজে, অর্থাৎ এই যাকাত যারা রাষ্ট্রীয় কোষাগারে জমা করবেন এবং কি ব্যয় করবেন তাদেরকে এই যাকাত থেকে তাদের পারিশ্রমিক আমরা দিতে পারি। ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, মুআল্লাফাত যারা সহযোগিতা করি তাহলে তারা ইসলামে দীক্ষিত হওয়ার মতো আকৃষ্ট হয়, ইসলামের দিকে আকৃষ্ট হয়, তাদেরকে আমরা যাকাত দিতে পারি। তারপরে ওয়াফির রিকাব ওয়াল গারিমিন, আমরা
ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে যাকাত দিতে পারি। ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আমরা যাকাত দিতে পারি। ওয়াবিনিস সাবিল, মুসাফিরদেরকে আমরা যাকাত দিতে পারি। এখন আপনি আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে আবার যাকাত দিতে পারবেন না। যাদের ভরণ পোষণের দায়িত্ব, যেমন আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, আপনার বোন, এবং কি আপনার ছেলে মেয়ে, নাতি পুতি, যাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার উপর, আপনি তাদেরকে যাকাত দিতে পারবেন না। এরকমভাবে সাদকাতুল ফিতরও আমরা এই 8 খাতে ব্যয় করতে পারি। এবং এই সাদকাতুল ফিতরের মাধ্যমে আল্লাহ রাসূল বলেছেন, আমরা রমাদানুল মুবারকে রোজা থাকা অবস্থায় যে অবাঞ্ছিত কথাবার্তা বলি এবং কি আমাদের থেকে রোজার যে সমস্ত ত্রুটি বিচ্যুতি ঘটে, সেগুলো আল্লাহ তাআলা পূরণ করেন। এবং অসহায় লোকদেরকে আল্লাহ তাআলা এইটার মাধ্যমে একটা রিজিকের ব্যবস্থা করেছেন। প্রিয় দর্শক, আমরা আমাদের এই যাকাত এবং ফিতরার টাকাগুলো কখন আদায় করব? যাকাতের ক্ষেত্রে আমরা সারা বছরে যখনই আমার যাকাতের মেয়াদ উত্তীর্ণ হবে, তখন আমরা, অর্থাৎ 1 বছর পরিপূর্ণ হবে, তখন আমরা যাকাত আদায় করে দিতে পারব। তবে রমাদানুল মুবারকে যদি আমরা যাকাত আদায় করি, সেক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে 70 গুণ বেশি সওয়াব মতান্তরে আল্লাহ তাআলা তিনি ইচ্ছা মতো আরো বেশি সওয়াব দিতে পারেন। 70 এটাই মাত্র একটি সংখ্যা আল্লাহ তাআলা বলেছেন। এখন আসি আমরা সাদকাতুল ফিতর এবং যাকাতের মাধ্যমে কি হয়। সাদকাতুল ফিতর এবং যাকাতের মাধ্যমে অসহায় হতদরিদ্র মানুষদেরকে আল্লাহ তাআলা তাদের রিজিকের ব্যবস্থা করেন, এবং এই যাকাতের মাধ্যমে আমাদের ধন সম্পদ গুলা পবিত্র হয়। আর সাদকাতুল ফিতরের মাধ্যমে আমাদের রোজাগুলা যে সমস্ত ত্রুটি বিচ্ছুতি হয়, সেগুলো আল্লাহ তাআলা পূরণ করে দেন। আল্লাহ তাআলার সকল বান্দা বান্দি যেন একসাথে আমরা ঈদ উদযাপন করতে পারি, সেজন্য আমরা ঈদের আগে যাকাত এবং ফিতরা গুলা আদায় করে দিব ইনশাআল্লাহ তাআলা। ফিতরা এবছর সর্বনিম্ন হলো 110 টাকা এবং সর্বোচ্চ 2805 টাকা। তা আমরা যারা সাধ্য আছে আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। আর যাদের আর্থিক অবস্থা দুর্বল, তাহলে আমরা আমাদের সাধ্য অনুযায়ী সর্বনিম্ন হলো 110 টাকায় সেটি আমরা দিব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে জেনে বুঝে আমাল করার তৌফিক দান করুন।